প্রিয় উপস্থিতি, আপনারা সবাই বলেন এখন কেমন আছেন? আমরা যে ভালো আছি আর এই মাহফিলে যে আসতে পেরেছি এর জন্য আমরা শুকরিয়া আদায় করব কার? আমাদেরকে যিনি রিজিক দেন তিনি কে? যিনি আমাদেরকে অক্সিজেন দান করেন তিনি কে? আমরা এখানে হেঁটে হেঁটে আসতে পারিছি এই তৌফিক যিনি দান করেছেন তিনি কে? এর জন্য সবাই সমস্ত কণ্ঠকে এক জায়গায় করে চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। দরুদ পাঠ করি সেই মহান মানবতার মুক্তির কাণ্ডারি সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আমরা যেই নবীর উম্মত, এই নবীর উম্মত হতে পেরে আপনারা খুশি না বেজার? সবাই একসঙ্গে বলেন খুশি না বেজার? খ্রিস্টানরা পর্যন্ত তাদের বইয়ের শুরুতে লেখে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য গ্রেটেস্ট প্রফেট। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিডার অফ আদার্স প্রফেট। চিল্লায় বলেন আল্লাহু আকবার। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শুধু নবী নন, তিনি হলেন উৎকৃষ্ট মানের নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি শুধু নবী নন, তিনি সকল নবীদের নেতা। আল্লাহু আকবার বলেন। আমরা সেই নবীর উম্মত, এর জন্য আমরা আরো একবার আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আপনারা মাহফিল শুনতে আসেন একদিন, ঠিক না? আর আমাদেরকে ঘুম জেগে জেগে প্রত্যেক দিন আমরা এই সময়টা কথা বলি। আল্লাহ তাআলা যেন আমাদের কণ্ঠ, আমাদের শরীর, আমাদের মেধাকে সুস্থতা দান করে, সবাই বলেন আমিন। আল্লাহ যেন কোরআনের এমন কথাগুলো বলায় যে কথাগুলোর মাধ্যমে আমার এবং জাতির কল্যাণ যেন হয়, সবাই বলেন আমিন। প্রিয় উপস্থিতি, এর জন্য আপনারা যারা এখানে এসেছেন ছোট মনে করার কিছু নাই। মানুষ যা হয় হোক, যা হওয়ার হবে, আমরা সন্তুষ্টি অর্জন করব কার? আল্লাহ। আমরা এই পৃথিবীতে সবাই এসেছি, একদিন কিন্তু চলে যেতে হবে, ঠিক কি না? প্রিয় ভাইয়েরা আমার, এর জন্য আমরা যে এই পৃথিবীতে আসলাম, আবার এই পৃথিবী থেকে চলে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে যে দায়িত্ব দিলেন, এই দায়িত্ব সম্পর্কে কিন্তু প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা দায়িত্ব সম্পর্কে আমাদেরকে জিজ্ঞাসা করবেন, ঠিক কি না? এর জন্য আমরা যে দায়িত্ব পালন করব, এটা অল্প পালন করব, অর্ধেক পালন করব নাকি পুরাটা? ইসলাম মানবো আমরা অর্ধেকটা নাকি পুরাটা? আমরা সব কাজ করব পুরাটা, কথা বলেন ঠিক কি না? প্রিয় ভাইয়ের আমার, এই যে কোরআন শুনতে আসলাম, এই কোরআন শুনলে লাভ না লস? সবাই একসঙ্গে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমাদের সামনে কোরআন থেকে তেলাওয়াত করা হবে, যখন তোমাদের সামনে কোরআনের দাস পেশ করা হবে, যখন তোমাদের সামনে কোরআন থেকে তেলাওয়াত করা হবে, তখন তোমরা চুপচাপ করে মনোযোগের সহিত শ্রবণ করবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন তোমাদের সামনে কোরআন থেকে তেলাওয়াত করা হবে, কোরআনের দাস পেশ করা হবে, কোরআনের কথাগুলি যখন তোমাদের সামনে বলা হবে, তখন তোমরা চুপচাপ করে মনোযোগের সহিত শ্রবণ করবা। বান্দারা যদি অবাক দৃষ্টিতে আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করে, রব্বুল আলামিন চুপচাপ করে কোরআন শুনলে আমাদের কি এমন লাভ হবে? সেই আয়াতের শেষে আল্লাহ তাআলা বলেন, লাআল্লাকুম তুরহামুন, আমি তোমাদের ওপর রহমত নাজিল করব। সুবহানাল্লাহ। আগামীকাল 9টার সময় বলেন, সবাই একসঙ্গে বলেন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় উপস্থিতি, এর জন্য কোরআন শুনলে লাভ না লস? যেখানে লাভ সেখানে বাঙালি আছে না নাই? কিন্তু একটা জায়গায় নাই, সেটা হলো কোরআনের মাহফিল, ঠিক কিনা? আজকে যদি মমতাজ আপা যদি আসতো, তাহলে রংপুরের একটা অংশ এই ময়দানে চলে আসতো, জায়গাই হতো না, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এর থেকে বোঝা যায়
এই পৃথিবীর মানুষ, এই পৃথিবীর মানুষগুলি জান্নাতের পথে বেশি না জাহান্নামের পথে বেশি? আমি তো মনে করি এই এলাকার মানুষগুলো আসলেই এই মাহফিলে জায়গা দেওয়া সম্ভব হতো না। কথা বলেন ঠিক কিনা? এর জন্য যেখানে কোরআনের আলোচনা হবে, কোরআনের তেলাওয়াত যেখানে হবে, যেই মুত্তাকি বান্দারা, যেই ভাগ্যবান বান্দারা বুঝবে, আল্লাহ পাক তাদের উপর রহমত নাজিল করবে। কি রহমত নাজিল করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান আনার পর আমি আল্লাহকে ভয় করত আর আমার বিধানকে মেনে নিত, আমি তাদের জন্য আসমান থেকে বরকত নাজিল করতাম আর জমিনের বরকতের দরজা খুলে দিতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আসমানের বরকতটা কি সবাই আমরা বুঝি, জানি, তারপরও বলি, আসমান থেকে রব্বুল আলামিন যদি রহমতের বৃষ্টি আমাদের জমিনে না ফলায়, তাহলে কিন্তু আমরা কোনো ফসল শান্তিভাবে সফলভাবে ঘরে তুলতে পারবো। এরপর আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীতে যত সম্পদ দান করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ সম্পদ আসমানের জমিনের নিচে আল্লাহ পাক রব্বুল আলামিন সেট করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই বলবে, হুজুর এটা কি বললেন? দুনিয়াতে এত সম্পদ আল্লাহ আমারে দিল, তার সে লক্ষ লক্ষ কোটি কোটি সম্পদ মাটির নিচে, এটা কিভাবে সম্ভব? প্রশ্ন আসতে পারে কিনা? পারে কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এই জমিনের নিচে, এই মাটির নিচে এক নম্বরে যদি আমরা চিন্তা করি, আমাদের সম্পদের ফসলের যে বীজটা বপন করি মাটির উপরে না নিচে? আমরা নিচে বপন করে দেই, আল্লাহ পাক রব্বুল আলামিন ফুলে ফলে ভরায়া দেন। কথা বলেন ঠিক কিনা? এরপর আমরা পেট্রোল কিনি, পেট্রোলের দাম কম না বেশি? সবাই একসঙ্গে বলেন, বেশি না কম? প্রিয় ভাইয়েরা আমার, সেই পেট্রোল উপরে থাকে না মাটির নিচে থাকে? এই পেট্রোল দিয়ে, পেট্রোলের খনি, এই পেট্রোল দিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আমাদের দেশ ইনকাম করে কিনা? প্রিয় ভাইরা আমার, এই মাটির নিচে আল্লাহ রব্বুল আলামিন কয়লার খনি দিয়ে দিলেন, এই রহমতটা আল্লাহ তাআলা দিয়ে দিলেন। বড় আনন্দের বিষয় হলো আমাদের পাশের থানা পীরগঞ্জ, এইখানে কয়লার খনি দান করেছেন যিনি, তিনি কে? এই কয়লা বিক্রি করে দেশ ও জাতির, দেশের উন্নয়ন হবে। আল্লাহ রব্বুল আলামিন এই মাটির নিচে লোহার খনি দান করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মাটির নিচে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বর্ণের খনি দান করেছেন। এই মাটির নিচে আল্লাহ রব্বুল আলামিন গ্যাসের খনি দান করেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, আরব কান্ট্রিতে আল্লাহ রব্বুল আলামিন তেলের খনি দিয়েছেন। সেই তেল বিক্রি করে করে গোটা বিশ্বের মধ্যে তারা রাজত্ব করতেছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এই তেল মাটির উপরে থাকে না নিচে থাকে? তাহলে আল্লাহ রব্বুল আলামিন বলেন, তোমরা যদি আমার বিধানকে মেনে নাও, তোমরা যদি আমাকে ভয় করো, আমার বিধানটাকে যদি মেনে নাও, তোমাদের জন্য আসমান থেকে বরকত নাজিল করব, জমিন থেকে বরকতের দরজা খুলে দেব। জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, এখন বলেন তো, দুনিয়ার মধ্যে যত সম্পদ আছে তার চেয়ে মাটির নিচে লক্ষ লক্ষ গুণ বেশি আছে না নাই? আমরা যখন বিশুদ্ধ পানি খুঁজি, সেইটাও মাটির নিচে। প্রিয় ভাইরা আমার, আমরা একদিন চলে যাব এই পৃথিবী থেকে, আমরা একদিন বিদায় নিব। আমরা থাকবো মাটির উপরে না নিচে? সবাই একসঙ্গে বলেন। এই মাটির নিচে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের শেষ ঠিকানা করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাটি থেকে আমাদেরকে আবার উত্তোলন করবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মিনহা খালাকনাকুম
خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে মাটি হতে সৃষ্টি করেছি, আবার এই মাটির ভিতরেই তোমাদেরকে মিশিয়ে ফেলবো। শুধু তাই না, আবার তোমাদেরকে মাটি হতে উত্তোলন করব। জোরে বলেন আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন যত মৃত মানুষ থাকবে সবাইকে মাটি থেকে আবার উত্তোলন করবে, ঠিক কি না? সেই দিন কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন বিচার ফয়সালা করবেন। প্রিয় ভাইয়েরা আমার, এর জন্য আমাদেরকে কোরআন শুনতে হবে ঈমানের সহিত, মহব্বত দিয়ে, আল্লাহর ভয়ে, ঠিক কি না? কিন্তু আজকে তো কোরআনের ময়দানগুলো আর এমন নাই। কোরআনের ময়দান যেন এখন হাসি তামাশার জায়গা হয়ে গিয়েছে, ঠিক কি না? কোরআনের ময়দান এখন রাজনৈতিক মঞ্চ হয়ে গেছে। ইসলাম মঞ্চেই কায়েম হয়ে যায়, স্টেজ থেকে বাইরে হলে আর ইসলাম নাই। প্রিয় ভাইয়ের আমার, অনেক হুঙ্কার, চেঁচামেচি, চিল্লা চিল্লি সব আমরা দেখেছি। আমাদেরকে ঈমান মেরামত যদি আমরা না করি, তাহলে এই তাফসীর মাহফিল শুনে চিল্লা চেঁচামেচি তাকবীর তুলে কোনো লাভ। প্রিয় ভাইয়ের আমার, এর জন্য এতটুকু আমরা বুঝতে পেরেছি, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, ঠিক কি না? আগামীর বাংলাদেশ সৎ মানুষের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআন সুন্নাহর বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? কোন নাস্তিক বাম রাম বাংলার জমিনে ছাড় পাবে? প্রিয় ভাইয়ের আমার, আমরা স্পষ্ট বুঝে গিয়েছি এই বাংলাদেশের মানুষ ইসলামের জন্য, কোরআনের জন্য অন্যায়ের প্রতিরোধ করতে গিয়ে নিজের বুক পেতে দিতেও ভয় পায় না। কথা বলেন ঠিক কিনা? এগুলো আমরা সব জানি, বুঝি, কিন্তু আমাদের আসল জায়গায় কাজ করতে হবে। সেটা হলো আমাদের ঈমানকে মেরামত করার দরকার আছে না নাই? আমার যদি ঈমানই না থাকে, শহীদ হলে ওটা শহীদের মৃত্যু হিসাবে কবুল হবে। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য গোটা পৃথিবীতে আজকে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলতেছে। এই আগুন নিবানোর জন্য কত লেখক বই লিখতেছে, কত রাষ্ট্রপ্রধান রাষ্ট্রীয় সংবিধান পরিবর্তন চেঞ্জ করতেছে, আবার সংযোজন করতেছে, বিয়োজন করতেছে, কত কবিতা লিখতেছে, কত আলেম বক্তব্য দিচ্ছে। তাবলিগ জামাতের ভাইয়েরা তাবলিগ করে করে মানুষকে বুঝাচ্ছে, চরমানের ভাইয়েরা জিকির করে করে মানুষকে ডাকতেছে, জামাতের ভাইয়েরা খেলাফতের মাধ্যমে ডাকতেছে। কত ধরনের ইসলামী দল, খেলাফত মজলিস বলেন, হেফাজতে ইসলাম বলেন, জামাতে ইসলাম বলেন, আর যত ইসলামী দল বলেন, সবার টার্গেট শুধু ইসলাম কায়েম করা। কথা বলেন ঠিক কিনা? কারো পথটা সোজা, কারো পথটা একটু বাঁকা, কিন্তু সবার স্থান, সবার টার্গেট ইসলামকে সংবিধান রূপ ধারণ করা। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এর জন্য সবার টার্গেট এক। কিন্তু পাকিস্তান আমল থেকে শুরু করে এই আমল পর্যন্ত 100 বছরে বলেন তো মসজিদ মাদ্রাসা মক্তবের আবাদ হয়েছে কি হয় নাই? হয় নাই। তাবলিগ জামাতেরা তাবলিগের ওয়াজ করতেছে, মানুষকে দিনের পথে রাখে, মুয়াজ্জিন আজান দেয় 5 বার, ইমাম সাহেব নামাজ পড়ায়, বক্তারা বক্তব্য দিতে স্টেজেই মারা যাচ্ছে। এরপর আমরা মক্তব বানাচ্ছি হাফেজিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা। সবার টার্গেট শুধু সৎ মানুষ তৈরি করা আর ইসলামকে রাষ্ট্রীয়ভাবে কায়েম করা। কথা বলেন ঠিক কিনা? এই যে 100 বছর থেকে ওয়াজ হচ্ছে, এত ইসলামের খেদমত হচ্ছে, তারপরও কি মসজিদের জুতা চুরি বন্ধ হয়েছে নাকি? না। কথা বলেন না কেন? মাহফিলে এসে সাইকেল হারা নাই, এমন ঘটনা কি আমরা শুনি নাই? তাহলে 100 বছর থেকে কোরআনের তাফসীর হয়, 100 বছর থেকে মাদ্রাসার খেদমত হয়, 100 বছর থেকে ইমাম সাহেব ইমামগিরি করে, ইসলামী দলের কর্মীরা ইসলামী আন্দোলন করে, সব জায়গায় মেহনত করতেছে, কিন্তু আজ পর্যন্ত সমাজ থেকে ইফটিজিং বন্ধ করতে আমরা পারি নাই। পারেছেন? আজ পর্যন্ত আমরা সমাজ থেকে ধর্ষণ বন্ধ করতে পারি নাই। লক্ষ লক্ষ মাহফিল হচ্ছে, লক্ষ লক্ষ দামি দামি বক্তা আলেম আমরা নিয়ে আসতেছি, লক্ষ লক্ষ মানুষ ওয়াজ শুনতেছে, লক্ষ লক্ষ মানুষ অতিথি হচ্ছে, কিন্তু জবান খুলে বলেন তো বাংলাদেশ থেকে সুদ কি আমরা বন্ধ করতে পেরেছি? আমার মতো শরীফুল ইসলাম
আরো যদি 50 বছর ওয়াজ করে, 50 বছর যদি তাফসীর করে, তারপরও এই সমাজ থেকে সুদ বন্ধ করে দেওয়া সম্ভব নয়। কথা বলেন না কেন? কিন্তু এই 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 আসনের যিনি এমপি হবেন, তিনি যদি সংসদে দাঁড়িয়ে 30 সেকেন্ড একটা বক্তব্য দেয়, মাননীয় স্পিকার, 90% মুসলমানের দেশ, আজ থেকে কেউ সুদ ঘুষ, আজ থেকে কেউ ধর্ষণ করতে পারবে না। যদি ধর্ষণ করে বাইতুল মুকাররমের সামনে প্রকাশ্যে দিবালোকে তার শাস্তি দেওয়া হবে। বলেন তো সেই ওয়াজ দামি না আমাদের ওয়াজ দামি? কথা বলেন না কেন? কথা বুঝেন নাই? আমার মতো হুজুর যদি আর 50 বছর ওয়াজ করে, ধর্ষণ বন্ধ হবে? কিন্তু যদি একজন এমপি সাহেব সংসদে দাঁড়িয়ে 30 সেকেন্ড ওয়াজ করে, আর ওইটা যদি সবাই সমর্থন দেয়, বাংলাদেশ থেকে আইন পাশ করে ধর্ষণ রাহাজারি বন্ধ হবে কি হবে না? বলেন তো প্রিয় ভাইয়েরা আমার, এর জন্য কোরআন থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। আগামীর বাংলাদেশ সৎ মানুষদের বাংলাদেশ গড়তে হবে। কথা বলেন না কেন? আমরা সবাইকে দেখা শেষ, আগামীতে কোরআনের বাংলাদেশ। যারা কোরআন দিয়ে কথা বলবে, যারা ইফতিজিং এর বিরুদ্ধে কথা বলবে, শুধু মুখে না কাজে পরিণয় করাবে, আমরা তাদের সাথে আছি। কথা বলেন ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ, সেই আলোচনাই কিন্তু আমি আজকে করব। প্রিয় ভাইয়েরা আমার, এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই অশান্ত পৃথিবীটাকে শান্তিময় যদি করতে চায়, আল্লাহ তাআলা কর্মসূচি দিয়েছেন 4টা। জোরে বলেন কয়টা? সবাই একসঙ্গে বলেন কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে স্পষ্টভাবে জানিয়ে দিলেন, ও বান্দা বান্দিরা, তোমরা যে শান্তি প্রতিষ্ঠিত করতে চাও, মানুষের তৈরি করা আইন দিয়ে কোনোদিন সমাজে শান্তি প্রতিষ্ঠা হবে না। শান্তি প্রতিষ্ঠা যদি করতে চাও, আমি আল্লাহর বিধান মেনে নেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের 41 নম্বর আয়াতে বলে দিলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। জোরে বলেন আল্লাহু আকবার। ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যদি শান্তি প্রতিষ্ঠা করতে চাও, তোমরা যারা সমাজের সমাজপতি হবে, দেশের রাষ্ট্রপতি তোমরা যারা হবে, দেশ পরিচালনা তোমরা যারা করবে, তোমাদেরকে 4টা জিনিস ফলো করা লাগবে। 4টা জিনিস যারা ফলো করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করে দেবে। জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, আমাদের অন্তর্বর্তীকালীন সরকার খুব চেষ্টা করতেছে শান্তি আনার জন্য, ঠিক কিনা? আগের সরকারও বলেছে শান্তি দিবে, তার আগের সরকারও বলেছে শান্তি দিবে, তার আগের সরকারও বলেছে শান্তি দিবে, কিন্তু শান্তিকে আমরা পেয়েছি নাকি? পেয়েছি? আল্লাহ রাব্বুল আলামিন ফর্মুলা দিয়ে দিলেন, বান্দারি, তোমরা যদি আমার বিধানকে মেনে নাও, আমার গাইডলাইন যদি মেনে নিতে পারো, আমি আল্লাহ তোমার উপর রহমত করব, তোমার দেশের উপর শান্তি কায়েম করে দেব। জোরে বলেন আল্লাহু আকবার। আপনাদের এলাকায় ছাগল আছে না নাই? ছাগলের কয়টা বাট থাকে? কয়টা? দুধ আসে যে রাস্তা কয়টা? মাঝে মাঝে কিছু ছাগলের 2-3টা করে থাকে, আছে না? বাটের সাইড দিয়ে 2-3টা করে ছোট ছোট বাট থাকে। এই বাট দিয়ে, লম্বা বাট দিয়ে বাচ্চা দুধ খায়। সে একদিন চিন্তা করলো যে এই লম্বা বাট দিয়ে আমি আর দুধ খাবো না, আমি সাইডের গেডিস দিয়ে যে বাটটা আসছে এইটা দিয়ে আজকে দুধ খাবো। বলেন তো, ছাগলের বাচ্চা যদি চুষতে চুষতে কামড় দিয়ে ছিঁড়েও ফেলে, তারপরও কি দুধ বাইর হবে? আসবে? সাইড গেটিস দিয়ে কি দুধ আসা সম্ভব? ঠিক তেমনি আপনি এই দেশকে যতই শান্তি আনতে চান, অনেকে খুশি হয়েছেন, দেশ মনে হয় স্বাধীন, স্বাধীন এখনো হয় নাই।
ঠিক কি না? দেশকে যদি আপনি শান্তিময় দেশটা করতে চান, ওই সাইড গেটিস ধরে টানাটানি করে কোন ইউনূস সাহেব কি বললেন, কোন নেতা কি বললেন, কোন লেখক কি বললেন, কোন আদর্শ আনলে শান্তি হবে, কোন আদর্শের বেল নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আদর্শ আমাদেরকে শিখিয়েছেন, এই আদর্শ যদি আমরা জায়গা মতো সেট করতে পারি, এই দেশটার উপর রহমত বরকত খুলে দিবেন কে? আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দারে তোমরা যারা জাতির নেতা হবা, জাতির পরিচালক হবা, জাতির রাহবার হবা, তোমাদের এক নাম্বার কাজ হলো আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত। যারা রাষ্ট্রের মহানায়ক হবা, রাষ্ট্রপতি হবা, তোমাদের এক নাম্বার কাজ হলো তোমরা ওই সমাজে, ওই রাষ্ট্রে নামাজ প্রতিষ্ঠা করবা। জোরে বলেন আল্লাহু আকবার। এর জন্য আমাদের দেশে যারা রাষ্ট্রনায়ক হবে, শান্তি যদি পেতে চায়, তাদেরকে এক নাম্বার ফর্মুলা অবলম্বন করতে হবে। সূরা হজের 41 নম্বর আয়াত, রাষ্ট্রনায়কদের রাষ্ট্র পাওয়ার পর এক নাম্বার কাজ হলো নামাজ প্রতিষ্ঠা করা। কি জোরে বলেন, কি করা? আমাদেরকে নামাজ পড়ার দরকার আছে না নাই? এর জন্য শুধু আমরা নামাজ পড়বো না, আমাদের যারা নেতা হবে তারা আমাদেরকে নামাজের হুকুম দিবে। কথা বলেন ঠিক কিনা? নামাজ কায়েম করবে। আর যেই সমাজে, যেই জায়গায় নামাজ প্রতিষ্ঠা হয়ে যায়, সেই জায়গায় শান্তি দান করবেন কে? প্রিয় ভাইরা আমার, আপনারা অনেকেই সৌদি আরব গিয়েছিলেন, জান নাই? অনেকেই গিয়েছিলেন আরব কান্ট্রিতে, মক্কা মদিনায়, আপনারা জান নাই অনেকে? আমি ইনশাআল্লাহ, আল্লাহ আমাকে গত মাসে আমি উমরা করে আসলাম, মক্কা মদিনায় আমি গিয়েছিলাম। আল্লাহু আকবার বলবেন না? আপনারা মনে মনে বলতেছেন, হুজুর আপনি মক্কা মদিনা গেছেন কে? আমি আল্লাহু আকবার বলি কি লাভ? হিংসা করেন? হ্যাঁ প্রিয় ভাইরা আমার, আমি গিয়েছিলাম গত মাসে মক্কায় মদিনায় গিয়েছিলাম। আহা, শান্তির জায়গা যদি একটা থাকে গোটা পৃথিবীতে, সেটা হলো মক্কা আর মদিনা। আল্লাহু আকবার। এই মক্কায় কাবা ঘরের আশেপাশে লক্ষ লক্ষ মানুষ, বিভিন্ন দেশ থেকে মানুষগুলো আসছে। এই বিভিন্ন দেশ থেকে মানুষগুলো এসে প্রত্যেকটা ফরজ নামাজের সময় সবাই রুম থেকে এসে নামাজে দাঁড়িয়ে যায়। চিল্লা চিল্লি, চিৎকার চেঁচামেচি, ঘুম ঘুম আওয়াজ হচ্ছে, হাজারো মানুষের পায়ের আওয়াজ, কথার আওয়াজ হচ্ছে। কিন্তু যখন কাবা শরীফের ইমাম নামাজটা শুরু করে দেয়, আমি তার পিছনে নামাজ পড়েছি গত মাসে। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, তিনি যখন দাঁড়িয়ে সুফুফাকুম বলে, এই লক্ষ লক্ষ মানুষগুলো কাবা ঘরের আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, জায়গা পায় নাই, এত আওয়াজ, এত চিৎকার চেঁচামেচি। কিন্তু যখন একামতের শেষে যখন ইমাম সাহেব সুফুফাকুম বলে, প্রত্যেকটা মানুষ, লক্ষ লক্ষ মানুষ, বিভিন্ন ভাষার মানুষ 30 সেকেন্ডের মধ্যে চুপ হয়ে তার পিছনে ইমামতিতে আল্লাহু আকবার বলে নিয়ত বেঁধে ফেলে। জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, এমন তেলাওয়াত করে হৃদয়টা কেড়ে নিয়ে যায়। 30 সেকেন্ডের মধ্যে বিভিন্ন রাষ্ট্রের মানুষগুলোকে এক জায়গায় এক কাতারে দাঁড় করিয়ে যদি চুপ করে দিতে পারে, ও রংপুরের মুসলমান, আমি বলতে চাই, উমরের মতো শাসক যদি আমাদেরকে ডেকে বলে, আসো শান্তির ছায়া তলে, আসো কোরআনের ছায়া তলে, গোটা বিশ্বের মুসলমানদেরকেও এক করা সম্ভব কি সম্ভব না? এর জন্য ডাকতে হবে কোরআন দিয়ে। কি দিয়ে? কোরআন দিয়ে ডাকতে হবে। যারা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে চায়, তাদের এক নাম্বার কোয়ালিটি হলো, যারা রাষ্ট্রনায়ক হবে তাদের এক নাম্বার কর্মসূচি আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, তাদেরকে নামাজ কায়েম করার দরকার আছে না নাই? যেই দেশে নামাজ আছে সেই দেশে অন্যায় কম। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষদেরকে ফাহশা, খারাপ কাজ থেকে নিজেদেরকে বিরত রাখে। জোরে বলেন আল্লাহু আকবার। একজন এসপি সাহেব তার ইমামতিতে তার কার্যালয়ে নামাজ আদায় করবে,
একজন ওসি সাহেব তার ইমামতিত্বে কনস্টেবল এসআইরা তার পিছনে নামাজ পড়বে, একজন মন্ত্রণালয়ের যিনি মন্ত্রণালয়ের দায়িত্ব পাবেন তার ইমামতিত্বে তার কর্মচারীরা সহকারীরা নামাজ পড়বে। এইরকম বাংলাদেশের অজপাড়া গ্রাম থেকে শুরু করে গণভবন পর্যন্ত, সংসদ ভবন পর্যন্ত যদি নামাজ কায়েম হয়ে যায়, বলেন তো আমাদের দেশ থেকে অন্যায় দূর করা সম্ভব কি সম্ভব না? কারণ আল্লাহ পাক নিজেই বলে দিলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন নিশ্চয়ই মানুষকে মানুষদেরকে অন্যায় কাজ থেকে নামাজিকে বিরত রাখে। এই কথা কার? যারা নামাজ কায়েম করবে, নামাজ পড়বে, একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 10 দিন, 40 দিন পর অবশ্যই বান্দাটা হেদায়েত পাবে। কথা বলেন ঠিক কিনা? এর জন্য যারা এই দেশে শান্তি প্রতিষ্ঠা করতে চায়, যারা রাষ্ট্রনায়ক হবে, আল্লাহর পক্ষ থেকে তাদের 4টা কোয়ালিটি দান করেছেন। 1 নম্বর হলো নামাজ। কিন্তু বাংলাদেশের সবচাইতে অবহেলিত যেই বিষয়টার নাম, যে ইবাদতটা আমরা করি, সেই সবচাইতে অবহেলিত ইবাদতের নাম হলো নামাজ। বাংলার মানুষ নামাজ পড়তে চায় না, ঠিক কি না? তাফসীর মাহফিল শুনবে, দান করবে, সাদাকা করবে, সব ভালো কাজের সাথে অংশগ্রহণ থাকবে, কিন্তু নামাজটা পড়বে না। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা মুমিন আর যারা কাফের তাদের মধ্যে তফাৎটা হলো শুধু নামাজ। যারা নামাজ পড়ে তারা মুমিন, আর যারা নামাজ পড়ে না তারা হলো কাফের। জোরে বলেন নাউজুবিল্লাহ। কত কঠিন কথা আল্লাহ রাসূল বলেছেন। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, এর জন্য যারা নামাজ পড়বে, কেমন নামাজি? আমরা তো নামাজি কি আবার এদিকে তাকাই, সেদিকে তাকাই, সামনে তাকাই, এখানে একটু নাড়া দেই, সেখানে একটু চুলকাই। আর আমাদের সাহাবীরা কিভাবে নামাজ পড়েছে, এই নামাজের মাধ্যমে আজও ইতিহাস হয়ে সাহাবীদের নাম সন্নাক করে লেখা রয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্ব নবীজি একদিন যুদ্ধের ময়দানে গেলেন। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল। বিশ্ব নবীজি 2জন সাহাবীদেরকে দায়িত্ব দিয়ে দিলেন, তোমরা এখানে তাঁবু টানা হবে, এখানে তোমরা পাহারা দিবা, আর সৈন্যরা ঘুমাবে। 2জন সাহাবীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহারা দেওয়ার দায়িত্ব দিলেন, আর ইসলামের সৈনিকরা ঘুমালেন। ওই সাহাবী 2জনের মধ্যে কথোপকথন হচ্ছেন, ভাই আমরা 2জন সারা রাত জেগে থেকে কি লাভ? আমি একটু ঘুমাই, আপনি একটু রেস্ট নেন, আপনি একটু পাহারা দেন, আমি একটু ঘুমাই, আবার আপনি ঘুমাবেন, আমি পাহারা দিব। এইভাবে রাতটা আমরা কাটিয়ে দেই। এক সাহাবী ভাই ঘুমিয়ে গেলেন, আরেকজন রাত্রি যাপন করতেছেন, পাহারা দিচ্ছেন। সে মনে মনে ভাবতে লাগলেন, আরে আমি সারা রাত এইভাবে জেগে জেগে সময়টা না কেটে দিয়ে আমি নামাজে আল্লাহর জন্য দাঁড়িয়ে যাই, নামাজটা পড়ে পড়ে আল্লাহর কাছে সময়টা আমরা ব্যয় করি। জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, নামাজে দাঁড়িয়ে গেলেন। দূর থেকে কাফের সৈন্যরা গাছ ভেবে, দূর থেকে কাফের সৈন্যরা মানুষ নাকি গাছ, এইটাকে নির্ণয় করবার জন্য দূর থেকে তীর নিক্ষেপ করলো। সাহাবীর গায়ে এসে একটা তীর সরাসরি বিঁধে গেল। জোরে বলেন আল্লাহু আকবার। সাহাবী নামাজ আদায় করতেছে, সৈন্যরা গাছ নাকি মানুষ, এইটাকে নির্ণয় করবার জন্য আরো একটা তীর নিক্ষেপ করলেন। সাহাবীর গায়ে লেগে গেল, সাহাবী নামাজ ছেড়ে দেয় না। 3 নাম্বার তীরটা যখন গায়ের মধ্যে লেগে গেল, সাহাবীর শরীর থেকে রক্তগুলো পড়ে, তারপরও নামাজ ছেড়ে দেয় না। তিনি একটাবার তার মাথায় বুদ্ধি এসে গেল, তার মাথায় একটা চিন্তা আসলো, এইভাবে যদি তীর মারতেই থাকি আর আমার শরীরে যদি রক্তক্ষরণ হতেই থাকে, আমি তো শহীদ হয়ে যাব। কিন্তু আমার নবী যে আমাকে যে দায়িত্ব দিয়েছে যে সাহাবীরা ঘুমাবে, তুমি পাহারা দিবা, তাদেরকে যদি আক্রমণ করে তাহলে তো যুদ্ধের আগেই আমরা ধ্বংস হয়ে যাব। সুতরাং তাড়াহুড়ো করে নামাজটা শেষ করে দিয়ে তার সাথী ভাই সাহাবীকে ডাক দিয়ে বলল, ও ভাই আমার গায়ে তীর বেঁধেছে, একটু ওঠেন। সাহাবী ডাক দিয়ে বলল, ভাই তোমার গায়ে তীর বেঁধেছে, আমাকে কেন বললে না? ওই সাহাবী ডাক দিয়ে বলল, ভাই তুমি যখন ঘুমালি
আর আমি রাতটাকে কিভাবে কাটাবো ভাবলাম নামাজে কাটায় দেই। নামাজে যখন আমি তেলাওয়াত শুরু করে দিলাম, আমার আল্লাহর সামনে যখন আমি দাঁড়িয়ে গেলাম, মনে হয় তীর তিনটা কেন আরো 100 তীর যদি আমার গায়ে বিত, আমি নামাজ ছেড়ে দিতাম না। কারণ আমি আল্লাহর সামনে এত পরিমাণ নামাজে মজা পাচ্ছিলাম, মনে হয় জীবন চলে যায় যাক, নামাজ আমি ছাড়বো না। আল্লাহু আকবার। তাদের নামাজ আর আমাদের নামাজ কি মিলে নাকি? যুদ্ধের ময়দানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে তীর বিদ্ধ হয়ে গিয়েছে। সাহাবীরা টানতেছে, তীর বের হচ্ছে না, কষ্ট পাচ্ছে, আলী খুব কাতরাচ্ছে। নবীজি এই অবস্থা দেখি হযরত বিলালকে ডেকে বলে, বিলাল আজান দাও। আজান হয়ে গেল। ও সাহাবীরা তোমরা নামাজে দাঁড়ায় যাও, আমার আলীকেও নামাজে দাঁড়ায় দাও। নামাজে যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেল, সাহাবীরা তীর টেনে ছিঁড়ে ফেলেছে, এক চুল পরিমাণও টের পায় নাই। জোরে বলেন আল্লাহু আকবার। এর জন্য যে দেশে, যে সমাজে, যে ব্যক্তি তার পরিবারে, তার সমাজে, তার জীবনে শান্তি প্রতিষ্ঠা করতে চায়, তাদেরকে 1 নাম্বার কোয়ালিটি, 1 নাম্বার প্রেসক্রিপশন আল্লাহ তাআলা দিয়েছেন, তাকে নামাজ কায়েম করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? যার জীবনে নামাজ নাই তার জীবনে কোনো শান্তি আসতে পারে না। কথা বলেন ঠিক কিনা? লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারে, কিন্তু বাড়িতে এসে দেখবেন সন্তান কথা শোনে না, স্ত্রী অবাধ্য, আমার কোনো শান্তি নাই। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এর জন্য আমরা যারা এই দেশে শান্তি প্রতিষ্ঠা করতে চাই, তাদেরকে 1 নাম্বার কোয়ালিটি হলো নামাজ। নামাজ যারা কায়েম করবে, নামাজ যারা আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারা হলো আমার কাছের বান্দা। আর যারা এই দুনিয়াতে নেতৃত্ব দিবে, তারা বিচার করবে কোন কিতাব দিয়ে? সবাই বলেন, কি দিয়ে বিচার করবে? যারা রাষ্ট্রনায়ক হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, বান্দারে তোমরা যখন রাষ্ট্রনায়ক হবা, তোমরা বিচার ফয়সালা করবা কোরআন দিয়ে। আপনারা বলবেন, হুজুর কোরআনের মধ্যেও কি বিচারের কথা বলা আছে নাকি? বলতে পারেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সংসদের কথা বলা আছে, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল যালিমুন। ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আমার বিধান ছাড়া, আমার দেওয়া বিধিবিধান ছাড়া যারা বিচার ফয়সালা না করে, আমার বিধান দিয়ে যারা বিচার ফয়সালা করে না, তারা হলো কাফের, তারা হলো জালেম, তারা হলো ফাসিক। জোরে বলেন নাউজুবিল্লাহ। এর জন্য বিচার ফয়সালা করতে হবে কি দিয়ে? সবাই একসঙ্গে বলেন, সবাই আরো জোরে বলেন। প্রিয় ভাইয়েরা আমার, এই হুকুম মোল্লার না আল্লাহর? সবাই একসঙ্গে বলেন। তাহলে আল্লাহ তাআলা বললেন, তোমরা যদি শান্তি প্রতিষ্ঠা করতে চাও, অ্যাডভার্টাইজ দিয়ে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়। তোমাদেরকে শান্তি প্রতিষ্ঠা করতে হলে কোরআনের কাছে আত্মসমর্পণ করার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দারে তোমরা যারা আল্লাহর দেওয়া বিধিবিধান অনুযায়ী বিচার ফয়সালা করবে, সেই দিন দেখবা সমাজ থেকে দর্শকের বিচার কোরআন দিয়ে হবে। কথা বলেন ঠিক কিনা? দর্শন যারা হবে তাদেরকে প্রকাশ্যে দিবালোকে, যদি বিবাহিত হয় 1 কোমর মাটির নিচে পুঁতে প্রকাশ্যে দিবালোকে মৃত্যুদণ্ড আইন কার? আর যদি অবিবাহিত হয় তার শাস্তি আলাদা। প্রিয় ভাইয়েরা আমার, বাংলাদেশে যদি একজন চোরের যদি হাত কেটে দেওয়া যেত, আল্লাহ তাআলা বলেন, ওয়াসারিকু ওয়াসারিকাত, যারা চোর এবং সুন্নি ধরতে পারবে তাদেরকে হাত কেটে দিবে। এই হুকুম কার? একটা চোরের যদি হাত কেটে দেওয়া যাইত, বাংলাদেশের যে চোরেরা পালিয়েছে একটাও পালাতে পারত না। কথা বলেন ঠিক কিনা? সেই দিন সব চোরদেরকে ধরা হতো। কথা বলেন ঠিক কিনা? এর জন্য কোরআনের আইন আমাদের দরকার আছে না নাই? অনেকে মনে করে কোরআন দিয়ে মনে হয় দেশ চলতে পারে না।